ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেন। আয়াতের এই অংশ থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, সালাম পেশ করা এটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা নিজে এবং ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, বিশেষ করে মুমিনদেরকে তিনি আদেশ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো এবং সালাম পেশ করো। দরুদ পড়া এবং সালাম পড়ার এর ফজিলতের ব্যাপারে অনেকগুলি হাদিস আছে। আজকে দু একটি হাদিস ইনশাআল্লাহ শোনাবো। প্রথমত, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই ব্যক্তির ওপর রহমত বর্ষণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যদি আপনি পেতে চান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়বে। কয়বার? একবার, মাত্র একবার যদি দরুদ পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 10টি করে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ, মানে একবার যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, একবার যদি আপনি দরুদ পড়েন তাহলে আপনার ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে 10টি করে রহমত বর্ষণ হবে। এভাবেই ফেরেশতা মণ্ডলী আপনার জন্য আমার জন্য দোয়া করবেন যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বিশেষ করে জুমার দিনের ক্ষেত্রে তিনি বলছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, তোমরা আমার ওপর জুমার দিনে বেশি বেশি করে দরুদ পেশ করো। আমরা সকলেই জানি যে জুমার দিনের অনেকগুলি আদবের মধ্যে একটি আদব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমভাবে আমরা প্রত্যেক দিন যখনই সময় পাবো তখন তো দরুদ পড়বই। বিশেষ করে জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পড়ব। আল্লাহ রাসূল বলছেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার কাছে এলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমি ওই ব্যক্তির ওপর রহমত বর্ষণ করি 10টা করে যে ব্যক্তি, আল্লাহ রাসূলকে বলছেন, তোমার ওপর একবার করে দরুদ পড়ে। ফেরেশতা মণ্ডলী সেই ব্যক্তির জন্য 10 বার করে ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে রহমত বর্ষণ হবে, সাথে সাথে ফেরেশতা মণ্ডলী আপনার জন্য মাগফিরাত কামনা করবেন, আপনার জন্য দোয়া করবেন। এভাবে আরো একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা, যেই ব্যক্তি আমার উপর দরুদ পড়বে, যতক্ষণ পর্যন্ত দরুদ পড়তে থাকবে ফেরেশতা মণ্ডলী সেই ব্যক্তির জন্য দোয়া প্রার্থনা করবেন, সেই ব্যক্তির জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতা মণ্ডলী আপনার জন্য দোয়া করবেন যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে থাকেন। এভাবেই আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি করা হবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, সেই ব্যক্তির ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে 10টি করে রহমত বর্ষণ হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, সেই ব্যক্তির 10টি গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়লো তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 10টি রহমত বর্ষণ হবে, সাথে সাথে সেই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং সেই ব্যক্তির 10 গুণ দরজা বৃদ্ধি করে দেওয়া হবে, মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। এভাবে আরো একটি হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন যে আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার উপর রহমত বর্ষণ করবেই, ফেরেশতা মণ্ডলী আপনার জন্য দোয়া করবেন, মাগফিরাত কামনা করবেন। এবং কেউ যদি কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে চায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার ওপর যত বেশি দরুদ পড়বে কাল কঠিন কিয়ামতের দিনে সেই ব্যক্তি আমার তত নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী দোয়াও পাবেন এবং
যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লো, এই যে আপনি এখনই যদি আমি মোহাম্মদ রসুল্লাহ বলি, আপনারা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে দরুদ পড়া হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হয়ে গেল এখানে। তো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি যদি দরুদ পড়েন, তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে যত বেশি আপনি দরুদ পড়বেন, তত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবেন। তাহলে এই হাদিসগুলি থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমরা দরুদ পড়ি, তাহলে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবো, আমরা রহমত পেয়ে যাব। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর রহমত বর্ষণ করেন যেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে, এবং ফেরেশতা মণ্ডলী সেই ব্যক্তির জন্য দোয়া করেন। সাথে সাথে কাল কঠিন কিয়ামতের দিনে আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী হবেন যত বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। সাথে সাথে একবার যদি আপনি দরুদ পড়েন, তাহলে আপনার 10টি গুনাহ মাফ হয়ে যাবে এবং 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে।